জয় মাতারা, নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব লটারি প্রাপ্তির বিশেষ একটি মন্ত্র তথা তিনটে বিশেষ টোটকা বা রেমেডি সম্পর্কে। আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের প্রোগ্রামের বিষয়টা কি থাকবে। দেখুন, প্রথমত লটারি কাটাটা আমি খুব একটা কিন্তু অনুমোদন কাউকে বলি না, কাউকে অনুমতি দিই না, কিন্তু অনেকে নিজের ভাগ্য পরীক্ষা করতে চাই, এটা কিন্তু করা ভালো। এবং তার সাথে আজকে আপনাদেরকে বলবো 2026 সালে তিনটে রাশির নাম বলে দেবো, তারা কিন্তু অবশ্যই এই 2026টা কাজে লাগাবেন, একটু নিজের ভাগ্যটা এবছর পরীক্ষা করবেন। লটারি যোগ আপনাদের জীবনে কিন্তু তৈরি হয়েছে, লটারি পেতে পারেন। ঠিক আছে, মোটা অঙ্কের দান হোক বা কম অঙ্কের দান হোক, আপনারা কিন্তু এই তিন রাশির মানুষেরা লটারি কিন্তু পেতে পারেন। প্রথমে আমি তিনটের নাম বলে দিচ্ছি, একটা হচ্ছে মেষ রাশি, একটা বৃষ রাশি এবং মিথুন রাশি। এই যে তিনটে নাম বললাম, এদের জন্ম মানে গোচর অনুযায়ী, গ্রহদের ট্রানজিট অনুযায়ী কিছু কিছু যোগ তৈরি হবে। তো সেক্ষেত্রে মিডল অফ দ্য ইয়ার বা বছরের প্রথম দিকে বা এন্ড অফ দ্য ইয়ার শেষ দিকেও কিন্তু আপনারা লটারি মাঝে মধ্যে, খুব বেশি দানের নয়, মাঝে মধ্যে কাটবেন, মানে পেলেও পেতে পারেন। দেখুন, মেষ রাশি, বৃষ রাশি এবং মিথুন রাশির মানুষদের জন্য এই 2026টা কিন্তু ভালো, খুব একটা খারাপ নয়। তবে কি জীবনে পতন থাকবেন? অবশ্যই। লাইফে সুখ আছে, দুঃখ রয়েছে, উত্থান আছে, পতন রয়েছে, কিন্তু হ্যাঁ, যেগুলো প্রিভিয়াস যে ইয়ার গুলো গেছে তার থেকে এই 2026টা আপনাদের জন্য ভালো। যাই হোক, যারা বহুদিন ধরে লটারি কাটছেন কিন্তু মনের মতন মোটা অঙ্কের দান পাচ্ছেন না, তারা একবার আপনারা এই বিশেষ নিয়মগুলো ফলো করুন না, ফলো করে লটারি কাটুন। আমি আপনাদের একটা কথা দিতে পারি যে লটারি প্রাপ্তির যে সম্ভাবনা, সেটা কিন্তু আপনাদের জীবনে তৈরি হতে পারে, বৃদ্ধি হবে। যাই হোক, প্রথমে আপনাদেরকে একটি আমি এঞ্জেল নাম্বার বলে দিচ্ছি। নাম্বারটা হচ্ছে, লিখে রাখবেন এগুলো, মানে আপনাদের সুবিধার্থে ডায়েরির মধ্যে লিখে রাখবেন, 46105667। এটা কিন্তু একটা এঞ্জেল নাম্বার। এই নাম্বারটা ব্যবহার করে লটারি কাটলে কি হয়? লটারি প্রাপ্তির দ্বিগুণ সম্ভাবনা বৃদ্ধি পায়। তবে হ্যাঁ, যদি কোনো পাপী গ্রহ আপনার অর্থস্থানে নজর দিয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু লটারি পেতে পেতে আপনারা পাবেন না, 1-2 নাম্বারের জন্য লটারিটা জাস্ট কেটে যাবে, এইগুলো কিন্তু ব্যাপার চলে আসে। তাই নাম্বারটা হচ্ছে 46105667। এই নাম্বারটি আপনারা কি করবেন, শরীরের নিজের যে বডি রয়েছে, যিনি লটারি কাটবেন উনি নিজের শরীরের বাম অংশে নীল কালির পেন দিয়ে লিখবেন। যে কোনো দিন যে কোনো সময় এই নাম্বারটি লিখতে পারেন এবং মনে মনে এই নাম্বারটা কিন্তু চ্যান্টিং করবেন, অর্থাৎ জপ করবেন। কিভাবে করবেন? 46105667। জাস্ট এই নাম্বারটা মনে মনে চ্যান্টিং করতে হবে। চ্যান্টিং করলে কি হয়? একটা পজিটিভ ভাইব্রেশন, একটা পজিটিভ এনার্জি কিন্তু ক্রিয়েট হয় এবং সেই এনার্জিটা কিন্তু আপনাকে অর্থের সঙ্গে, ঠিক আছে, রিলেট করার চেষ্টা করবে। তো সেক্ষেত্রে ওই এনার্জিকে কাজে লাগিয়ে আপনারা কিন্তু লটারি কাটতে পারেন, সম্ভাবনা তৈরি হয়। এই ক্রিয়াটি আপনাদেরকে কন্টিনিউ কিন্তু 1 মাস করে যেতে হবে, একদিন দুদিন নয়, যে কোনো দিন থেকে স্টার্টিং করুন। আপনারা করতে পারেন মঙ্গলবার বা শনিবার দিন থেকে বা বুধবার দিন থেকে উপায়টি, ক্রিয়াটি স্টার্ট করে দিন। টানা 1 মাস এই উপায়টি করুন। প্রত্যেক দিন নিজের শরীরের বাম অংশে এই নাম্বারটা লিখবেন, বাম দিকের মানে লেফট বডি পার্টে নাম্বারটা লিখবেন এবং তার সাথে মনে মনে কোথাও যাচ্ছেন, কোনো কাজ করছেন, জাস্ট মনে মনে চ্যান্টিং করবেন 46105667। এটা কিন্তু একটা দৈবিক নাম্বার, এঞ্জেল নাম্বার, খুব কার্যকরী নাম্বার এটা। কন্টিনিউ 1 মাস কিন্তু এইটি উপায়টি করতে হবে এবং কম অঙ্কের, ঠিক আছে, একদম মানে হাজার হাজার টাকা লটারি কাটতে হবে তার কোনো মানে নেই। কম দিয়ে শুরু করুন, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, যাই হোক, লটারি আমি খুব কাটি না, অতটা আইডিয়া নেই। তবুও হ্যাঁ, শাস্ত্রভিত্তিক কথা তো এগুলো, তো সেক্ষেত্রে আপনারা কম অঙ্কের লটারি কাটুন, দেখুন একটা না একটা দান পেতে পারেন 2026-এ। আচ্ছা, এরপর দ্বিতীয় আর একটি উপায় বলে দিচ্ছি, এটাও কিন্তু খুব লটারি কাটার জন্য খুব ভালো চমৎকারী ফল পাওয়া যায় এই উপায়টা, মানে যদি আপনারা করতে পারেন। দেখুন, কি করবেন, 50 গ্রাম গোটা সবুজ মুগ ডাল নেবেন। 50 গ্রামই নেবেন, তার বেশি না তার কমও না। 50 গ্রাম গোটা সবুজ মুগ ডাল নিয়ে নেবেন এবং সেই মুগ ডালটিকে একটা সবুজ কাপড়ে রেখে সেই কাপড়ের মধ্যে সাদা 7টি সুন্দর ও নিখুঁত দেখে সাদা লক্ষ্মী করি দিবেন। এবং এই উপায়টি কবে করবেন? দিন আছে, বুধবার দিন করবেন, স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে। যাই হোক, কড়ি এবং মুগ ডাল কাপড়ের মধ্যে রেখে সেটাকে জাস্ট গিট মেরে দিবেন, পুটুলিটা একটা পুটুলি করে নেবেন এবং বুধবার দিন যে কোনো মন্দিরের সিঁড়ির নিচে এটিকে রেখে চলে আসবেন। চেষ্টা করবেন উপায়টি ভোর রাত্রে করার,
কারণটা একটাই, যেন কেউ আপনাকে দেখে না ফেলে উপায়টি করার সময়, যেন কেউ আপনাকে স্পর্শ না করে, বা উপায়টি যখন আপনি করতে যাচ্ছেন অর্থাৎ পুটুলি হাতে নিয়ে মন্দিরে যাচ্ছেন, যেন কেউ পিছন থেকে আপনাকে ডাক না দেয়। এই বিষয়টার জন্যই বললাম যে ভোররাত্রে করবেন, তখন কিন্তু লোকজন কেউ থাকে না। এই উপায়টিও কিন্তু আপনারা একবারই করবেন, বারবার দরকার নেই। 2026 সালে উপায়টি একবার করলেন, বুধবার দিন করলেন, তারপরে আপনি লটারি কাটতে যাবেন। এরপর তৃতীয় উপায়টি হলো, আপনারা সপ্তাহের যে কোনো 2টি দিন নির্দিষ্ট করবেন, ঠিক আছে, লটারি কাটার জন্য। এবং সেই 2টি দিন আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে বুধবার, একটা হচ্ছে শনিবার। লটারি সব দিন কাটতে নেই, ঠিক আছে? বৃহস্পতিবার তো লটারি কোনো দিন কাটবেন না। আপনারা অনেকেই ভুল করে ভাবেন যে লক্ষ্মীবার, মা লক্ষ্মীর জিনিস লটারিটা কাটি, ভুল কথা। বৃহস্পতি গ্রহ দুর্বল হয়ে যায়, বৃহস্পতিবার লটারি কাটতে নেই। আপনারা বুধবার দিন এবং শনিবার দিন সপ্তাহের 2টো দিন নির্দিষ্ট করবেন এই দিন লটারি কাটার জন্য। আপনারা কিন্তু স্পেসিফিক 2 ডেজ আপনারা সিলেকশন করলেন। এরপর লটারি কাটার আগে আপনারা ধরুন শনিবার দিন লটারি কাটবেন, তাহলে তার আগের 4 দিন অর্থাৎ বুধবার দিন একটা সাদা খাতা বা কাগজ সংগ্রহ করে নেবেন এবং কুবের এই ওয়ার্ডটি 1 পৃষ্ঠা লিখবেন, নিজে হাতে লিখবেন, নীল কালি বা সবুজ কালির পেন দিয়ে। পুরো পেজটিতে কুবের মহারাজের নামটি লিখে আপনারা নোট ডাউন করে কি করবেন, দ্বিতীয় দিন উত্তর দিকে মুখ করে নিজেরা বসবেন। আপনারা আবার কুবের কথাটি আরো 1 পৃষ্ঠা ভর্তি করবেন। এইভাবে 4 দিন আপনারা একটা পেজে এই কুবের কথাটি লিখবেন। এই 4 দিন এইভাবে কাজটি করার পর আপনারা চতুর্থ দিন সকালে ঘুম থেকে উঠবেন এবং ঘুম থেকে উঠে আপনাদের প্রথম কাজ হবে আমলকি ভালো করে থেতো করে, আমলকি একটা ফল, ঠিক আছে, আমলকি ফলটাকে থেতো করে যতটুকু রস বের হবে সেই রসটি কিন্তু স্নানের জলে ফেলে ওই জলটিতে স্নান করে নেবেন চতুর্থ দিনের মাথায়। এবং দ্বিতীয় বিষয়টি হলো, লটারি কাটতে যাবার সময় আপনারা অতি অবশ্যই 1 টুকরো এলাচ সেই দিন মুখে নিয়ে যাবেন লটারি কাটার সময়, এবং 2-1টি লবঙ্গ একটি লাল কাপড়ে মুড়ে আপনার মানি ব্যাগে রেখে দিবেন। এবং অতি অবশ্যই একটি লজ্জাবতী গাছের শিকড় আপনারা কিন্তু শনিবার দিন জোগাড় করবেন। সেটা আপনারা কোন নার্সারিতেও পেয়ে যেতে পারেন, আপনাদের সামনাসামনি এলাকার মধ্যেও পেয়ে যেতে পারেন। এটি সংগ্রহ করে আনবেন, সংগ্রহ করে লাল কাপড়ে এই টুকরোটি আপনারা ভালো করে মুড়ে নেবেন এবং যখন লটারি কাটতে যাবেন তখন এটিকে সঙ্গে করে নিয়ে যাবেন। দেখুন, এই 4টি জিনিস আপনারা একত্রিত করবেন, তারপরেই কিন্তু লটারি কাটতে যাবেন। কি হয় এতে? এই উপায়টির মাধ্যমে ভেনাস প্ল্যানেট অ্যাক্টিভেট হয়। আর আমরা প্রত্যেকেই জানি ভেনাস প্ল্যানেট কিন্তু সুখ শান্তি দিয়ে থাকে, অর্থ দিয়ে থাকে। রাহুরও কিন্তু একটা পজিটিভ প্রভাব পায়। ফাটকা অর্থ, শেয়ার মার্কেটে টাকা পয়সা বা যেখান থেকে লটারির যে ব্যাপারগুলো থাকে, রাহু কিন্তু এগুলোকে কন্ট্রোল করে। সুতরাং এই যে গাছের শিকড়ের কথা বললাম, এটার সঙ্গে নিয়ে গেলে রাহুর পজিটিভ একটা এনার্জি পাওয়া যায়। এবং লটারি কাটার যে একটা যোগ, ধরুন লটারি আপনার ভাগ্যে রয়েছে কিন্তু কোনো গ্রহের কারণে, ওই যে প্রথমেই বললাম, কোনো গ্রহ আপনাকে আপনার অর্থের স্থানে খারাপ নজর দিয়ে রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে লটারি মানে পড়তে গিয়েও পড়বে না। তো এই যে একটা ব্যাপার চলে আসে, এখান থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। এবং লটারি কাটার সময় এই উপকরণগুলো মানে সঙ্গে থাকলে বা এই নিয়মগুলো মেনে চললে কি হয়, 70-80% লটারি উইনিং হওয়ার রেশিওটা কিন্তু ইনক্রিজ হয়ে যায়। এইখানে আর একটা বিষয় বলে রাখি, লটারি কাটতে গেলেন, ফট করে একটা লটারি তুলে নিলেন এমন কিন্তু নয়। লটারি কাটতে গিয়ে যদি কোনো নাম্বার দেখে আপনি ধরুন হঠাৎ করে আকৃষ্ট হয়ে গেলেন, সেক্ষেত্রে সেই নাম্বারের লটারিটি তৎক্ষণাৎ কেটে নেবেন এবং সেটি ঘরে নিয়ে এসে আপনার ঘরের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর চরণে এটি রেখে দিবেন, বা আপনাদের যে ইষ্ট দেবতা রয়েছে উনার কাছেও রাখতে পারেন। আপনি যে ঠাকুরকে বিশ্বাস করেন উনার কাছেও রাখতে পারেন। এর ফলে কি হয়, হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ বা লটারি যোগ আপনাদের জীবনে তৈরি হতে পারে। এরপর যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা ধরুন শনিবার অথবা বুধবার দিন লটারি কাটবেন, তো সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সমগ্র সপ্তাহটা একটা বিশেষ মন্ত্র কিন্তু 28 বার করে প্রত্যেক দিন জপ করতে হবে। এটি হচ্ছে মা লক্ষ্মীর একটি বীজ মন্ত্র, দৈবিক মন্ত্র। মন্ত্রটি হচ্ছে ওম শ্রীং। আরো একটি মন্ত্র বলে দিচ্ছি, ওম দক্ষিণা কালী। এই দুটি মন্ত্র নিরন্তর আপনারা প্রতিদিন 21 বার বা 28 বার করে জপ করবেন। এভাবে আপনারা সঠিক নিয়ম মেনে লটারি কাটুন, অবশ্যই সফলতা পাবেন। চতুর্থ নাম্বার যে একটি রেমেডি দেব, লটারি উইনিং ট্রিক্সের রেমেডি, এটিও থাকবে।
তো এটি আপনারা করার জন্য কি করবেন, সপ্তাহের যে কোনো স্যাটারডে বা শনিবার দিন ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যাবেন, স্নান পর্ব সেরে পুজো অর্চনা করে 2টি অক্ষত নিখুঁত অশ্বত্থ পাতা সংগ্রহ করে নিয়ে আসবেন নিজের বাড়িতে। স্নান করে কিন্তু নিয়ে আসবেন, হ্যাঁ। দেখুন, হিন্দু সনাতন ধর্মে অশ্বত্থ পাতা দিয়ে অনেক প্রকার টোটকা করা হয় এবং যারা জানেন তারা অশ্বত্থ পাতাকে প্রয়োগ করে জীবনে বড় ধরনের সফলতা কিন্তু অনেকেই পেয়েছেন। সুতরাং এই অশ্বত্থ পাতা আপনাদেরকে শনিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজের বাড়িতে নিয়ে আসতে হবে। একটি বিষয় লক্ষণীয়, তা হলো যেন অশ্বত্থ পাতা ছেঁড়া না হয় বা কোনো পোকা খেয়ে গেছে, পাতাটি নষ্ট হয়ে গেছে, অশ্বত্থ গাছের পাতাটির ডাঁটিটা ভেঙে গেছে, ঠিক আছে, এইগুলো কিন্তু নিয়ে আসবেন না। যেটা কাঁচা দেখে, নিখুঁত দেখে আপনারা কিন্তু এই পাতাটি সংগ্রহ করে নিয়ে আসবেন এবং ঘরে নিয়ে এসে এটিকে কোনো একটি পবিত্র স্থানে রেখে দিবেন। এরপর আপনাদেরকে আপনার নিকটবর্তী কোনো দোকানে যাবেন এবং সেখানে একটি তালা চাবি কিনবেন। এই ক্ষেত্রে বলে দিই, যে তালাটি আপনারা কিনবেন সেই তালার কিন্তু কোনো দরদাম করতে যাবেন না। দোকানদার যে দামে বলেছে সেই দামেই তালাটি কিন্তু আপনারা কিনবেন এবং দোকানদার যখন আপনাকে ওই তালাটি হাতে দেবে, ঠিক আছে, খোলা অবস্থায় নিশ্চয়ই তালাটি আপনাকে হাতে দেবে, আপনারা কিন্তু সেটিকে বন্ধ করতে যাবেন না, ঠিক আছে। অ্যাজ ইট ইজ তালা চাবিটি যেরকম অবস্থায় রয়েছে সেইভাবেই তাকে রেখে দিবেন এবং আপনারা কি করবেন, ওই তালাটিকে এক দাম দিয়ে কিনে নিজের বাড়িতে নিয়ে চলে আসবেন। এরপর আপনাদের কাজ হলো, যে 2টি অশ্বত্থ পাতা আপনারা সংগ্রহ করেছিলেন সেই 2টি পাতার উপর আপনি ওই তালাটি রেখে আপনার বালিশের তলায় রেখে রাতের বেলায় যখন আপনি ঘুমাবেন তখন যেন তালাটি আপনার বালিশের তলায় থাকে, আপনারা ঘুমিয়ে যাবেন এবং আপনারা মনে মনে একটা ভক্তি রাখবেন। রাত্রে যখন ঘুমাবেন ঈশ্বরকে ডেকে আপনার মনোবাসনা, আপনার অর্থনৈতিক সমস্যা ঈশ্বরকে জানিয়ে আপনি কিন্তু ঘুমিয়ে পড়বেন। এরপর রবিবার দিন আপনাকে মূল কাজটি করতে হবে। আপনি সকাল সকাল ঘুম থেকে উঠবেন, স্নান পর্ব পূজা অর্চনা সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনার নিকটবর্তী যে কোনো মন্দিরে যাবেন। সেই মন্দিরে আপনার মানে যদি বজরংবলীর মন্দির হয় সব থেকে ভালো, রাধা গোবিন্দের মন্দিরও হতে পারে বা যে কোনো মন্দিরও যেতে পারেন। অশ্বত্থ গাছের পাতাটি সঙ্গে করে নিয়ে যাবেন এবং তালাটিকে। এরপর দুহাত জড়ো করে আপনার সকল মনস্কামনা ভগবানকে জ্ঞাপন করবেন এবং সেই মন্দিরের চৌকাঠে আপনি যেমন রাতের বেলায় পাতার উপর তালা চাবি রেখেছিলেন ঠিক সেভাবেই তালা চাবি ওই পাতার উপর রেখে চলে আসবেন। ব্যাস এইটুকু কাজ আপনারা করে দেখুন, সেই দিন থেকেই আপনাদের ভাগ্য বদলাতে শুরু করবে। আপনার জীবনে সৌভাগ্য হাতছানি দিয়ে আপনাকে ডাকবে। দেখুন, মনে রাখবেন, যে কোনো মানে ব্যক্তি একটা না একটা দিন কিন্তু ওই তালা চাবিটা খুলবেই। যিনি পূজারী মন্দিরের তিনিও ওই তালা চাবিটা খুলতে পারে, ঠিক আছে। যখনই খুলবে তালা চাবিটা, ঠিক আছে, তখন থেকেই কিন্তু দেখবেন আপনার জীবনে প্রসপারিটি বা লটারি প্রাপ্তির যোগটাও কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে। এবং আপনারা যেদিন এই উপায়টি করলেন তার হয়তো 5-6 দিন পর, 1 সপ্তাহ পর থেকেই এক ঘর করে লটারি হয়তো কাটতে শুরু করলেন, মাঝে মধ্যে, তাও প্রতিদিন না, মাঝে মধ্যে। এর ফলে কি হয়, লটারি জেতার সম্ভাবনাটা অত্যাধিক বেড়ে যায়, জীবনে অর্থ আসে। তবে হ্যাঁ, এইসবের প্রতি বিশ্বাস রাখতে হয়। ধরুন আপনি লজিক্যালি খুব ভাবছেন, কোনো মনে বিশ্বাস নেই, ভগবানের প্রতি কোনো ফেথ নেই, রেমেডির প্রতি কোনো বিশ্বাস নেই, আপনি উপায়টি করতে গেলেন, আপনার সময় বৃথা হয়ে যাবে, আপনার অর্থ পকেট থেকে খরচ হয়ে যাবে, কিন্তু কোনো লাভ পাবেন না, লটারি জিততে পারবেন না। মনে একটা পজিটিভ ভাইবস রাখবেন, পজিটিভ একটা চিন্তা ভাবনা রাখবেন, তাহলে এই উপায়টি করলে কি হয়, এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি উপায়। করে দেখবেন, প্রফিটেবল 100% হবেন। মিথুন রাশি, মেষ রাশি আর আরেকটা রাশি হচ্ছে আপনার বৃষ রাশি। তাহলে এই 3টে রাশির মানুষেরা কিন্তু 2026 সালে এই উপায়টি ফলো করে দেখুন, ফাটকা অর্থ কিন্তু লাভ করতে পারেন। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না আর, 2-3টা আই থিঙ্ক আমি আপনাদেরকে রেমেডিও বলে দিয়েছি। লটারির বিষয়ে অনেকেই কমেন্ট করছিলেন, স্যার লটারির ভিডিও দিন, লটারির ভিডিও দিন, আমরা দীর্ঘদিন ধরে পারছি না। তো আপনাদের জন্য আজকের এই প্রোগ্রামটা আমি নিয়ে এসেছি। আপনারা দেখুন, উপায়গুলি করুন এবং রেজাল্ট কি পাচ্ছেন কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন, অন্যদের মনোবলটা বৃদ্ধি পাবে। যাই হোক, যারা হস্তবিচার বা প্রিমিয়াম কুষ্টি পেতে চাইছেন, যারা বাস্তু প্ল্যানিং করতে চাইছেন, নতুন বাড়ি করবেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, ভিডিওর মধ্যেও রয়েছে, অনলাইন বুকিং করে যোগাযোগটা করবেন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।